আপনি ভোজন রসিক, খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাহলে সি ফুড খেতে ভালোবাসেন নিশ্চয়ই। আপনার জন্য রয়েছে খুশির খবর, চলে আসুন দীঘায়। এখানেই শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্যাল। টাইগার ফ্রাই থেকে ফিতে ফ্রাই সবই পেয়ে যাবেন এখানে। বুধবার থেকে শুরু হয়েছে এই উৎসব, 6 দিন ধরে চলবে অনুষ্ঠান। প্রতি বছর গঙ্গা পুজো উপলক্ষে এই উৎসবের আয়োজন করে দীঘার মৎস্যজীবী সংগঠন। এবার 25 বছরে পা রাখলো এই উৎসব। 40 ধরনের মাছের পদ দিয়ে চলছে দেদার খাওয়া দাওয়া। সাধারণ মানুষকে সামুদ্রিক মাছ ও জীব চেনাতে চলছে প্রদর্শনীয়। যে প্যান্ডেলটা করা হয়েছে ওটা একটা সমুদ্রের বিশেষ মাছের আকৃতি দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে। শতাধিক মৎস্যের প্রদর্শনী, যাতে আমরা দুটো সফলতা পেয়েছি। একটা যেমন পর্যটক বা ভ্রমণার্থী তারা দেখে খুব সন্তুষ্ট হচ্ছে, তেমনি আমাদেরও এটার মার্কেটিংটা বাড়ছে। যারা একটা রুলি মাছ খাচ্ছে, ওরা আগে জানতো না এগুলো ভালো লাগে খেতে, আমরা বলছি এটা 10 টাকা প্লেট, দেখছে ওর টেস্ট এবং ফুড ভ্যালু সব কিছুই যে কোনো মাছের চেয়ে কম নয়। উৎসব শুরু হতেই ভিড় জমছে এখানে। ইলিশ ভাপা, ভেটকি পাতুরি, কাঁকড়া মশলা, প্রন পাপড়, প্রন কাটলেট, টাইগার কাটলেট, ফিশ পপ, রুলি ফ্রাই, টুনা চিল্লি, ভেটকি চিল্লির মতো লোভনীয় পদ পেয়ে বেশ খুশি ভোজন রসিকরা। ছেলে মেয়ে সবাই এসছে আমার সঙ্গে, তাদেরকেও বিভিন্ন রকম সমুদ্রের মাছ তাদেরকে পরিচয় করালাম, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না। সবসময় তো এইসব মাছ দেখতে পাই না, কিন্তু এই সি ফেস্টিভ্যালে এসে আমরা এই মাছগুলো দেখতে পাচ্ছি। আমরা এখানে তো দীঘাতে ঘুরতে এসেছি, এখানে এলাম, এরপর ঢুকেছি, ঢোকা মাত্র এইসব দেখছি, ভালোই লাগছে। ফিশ কাটলেট খেলাম আর চিল্লি ফিশ খেলাম। কেমন স্বাদ এখানে? খুব ভালো টেস্ট, ফ্রেশ মাছটা পাওয়া যায় এখানে। বাড়িটা সুন্দরবন আমাদের, সেখান থেকে এসছে। এইরকম মাছকে নিয়ে ফেস্টিভ্যাল কেমন লাগছে? খুব ভালো জিনিস। দেখলেন? এখনো কিছু দেখা হয়নি, এরপরে দেখবো। খাওয়া হলো, খাওয়া শেষ করে এবারে আমরা দেখবো। প্রতি বছর আসা হয় না? প্রত্যেক বছরই আসা হয়। দীঘা থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।